দাদা কি কথা হলো? আপনি তো অনেকক্ষণ ধরে ভেতরে কথা বললেন পৌরসভাতে বসে, কি কথা হলো? আজকে প্রথম আমি সরকার পরিবর্তন হওয়ার পর পৌরসভাতে আমি প্রথম আজকে পা দিলাম, এবং সেই পা দেওয়াটাও হলো লেবারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এখানে যারা কন্ট্রাকচুয়াল লেবার আছেন, যারা কাজ করেন পৌরসভায়, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছে, তারা এখানে আন্দোলন করছে দীর্ঘক্ষণ ধরে। যেহেতু বাঁশবেড়িয়ার সপ্তগ্রাম বিধানসভার আমি বিধায়ক, আমার কর্তব্য আছে যদি কোনো জায়গায় আমাদের কর্মচারীরা সেখানে অসন্তুষ্ট থাকে, তা তাদের পাশে গিয়ে দাঁড়াবার জন্য আমার নৈতিক কর্তব্য আছে। সেই কর্তব্য অনুযায়ী আমি দৌড়ে এসেছি। এখানে আমরা আলোচনা করেছি, যেহেতু সরকার পক্ষ আমাদের সরকার আমরা গঠন করেছি। দীর্ঘদিন ধরে যেভাবে এই চোরেদের সরকার তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভাকে চুরি করে শূন্য করে দিয়েছে। পৌরসভাতে আজকে যারা কাজ করেছে তাদেরকে স্যালারি দেওয়ার মতো পয়সা নেই, তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার যে আমরা ক্ষমতায় এসে আমাদের কাছে তারা বসে আছে যে ফান্ড আমাদের কাছে নেই, তার জন্য স্যালারি দিতে পারছি না। যাই হোক, আমি তাদেরকে বলেছি যে আপনারা এসি ঘরে বসে আছেন, আপনাদের স্যালারি হচ্ছে সরকারিভাবে, আর যারা রাস্তাঘাটে ঝাঁট দিয়ে বেড়াচ্ছে, যারা সুইপার আছে, যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছে, পৌরসভাকে বাঁচিয়ে রেখেছে, রাস্তাঘাট পরিষ্কার করে রেখে দিয়েছে, ড্রেনেজ পরিষ্কার করে রেখে দিয়েছে, তারা স্যালারি পাচ্ছে না। এটা দুর্ভাগ্য, এটা আমি বলেছি। এবং তারপর আমরা বসে দীর্ঘক্ষণ বসে আলোচনা করে যারা কন্ট্রাকচুয়াল যারা এখানে কাজ করছেন তাদের নিয়ে সুরাহা করতে পেরেছি। তাদের টাকা যে স্যালারি, আগের মাসের স্যালারি বাকি আছে, এবং এই মাসেও তারা যে স্যালারি এখনও মাস পূরণ হয়নি, দুটো নিয়ে আলোচনা হয়েছে। আগের মাসের স্যালারি অলরেডি 15 তারিখে, অর্থাৎ সামনে শুক্রবার পেমেন্ট করার ব্যবস্থা। দীর্ঘক্ষণ 15 তারিখ পড়ছে, মানে শুক্রবার, সামনে শুক্রবার আমরা পেমেন্ট করার ব্যবস্থা আমরা করে দিয়েছি। যারা এখানে আছেন তারা সব পেমেন্ট পাবেন। কিন্তু এটাও আবার সত্যি কথা, এখানে কিছু তৃণমূলের জল মেশানো কিছু আছে, যারা কোনো কাজ করে না অথচ এখানে স্যালারি পায়, তাদেরকে অবিলম্বে বাদ দেওয়ার ব্যবস্থা আমরা করব। তাদেরকে বাদ দিতে হবে, আমরা তাদের চিহ্নিত করছি। কারণ যারা কাজের সঙ্গে যুক্ত, যারা পরিশ্রম করে তারাই একমাত্র স্যালারি পাবে। এরপর থেকে যারা পরিশ্রম করে না, এই মাসের পর থেকে তারা কিন্তু স্যালারি পাবে না। আমরা তাদের নাম কিন্তু সেখান থেকে বাদ দেবো। দাদা, এই পৌরসভা দেখা যাচ্ছে প্রাক্তন চেয়ারম্যান বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এখনো পেন্ডিং রয়েছে। দেখুন, আমি প্রাক্তন চেয়ারম্যান যিনি ছিলেন, আমি তার নিয়ে প্রশ্ন করেছিলাম, কিন্তু সেই প্রশ্ন সদুত্তর দিতে পারেনি। তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নিশ্চয়ই এফআইআর হয়েছে, তার কপি আমাকে দিতে বলেছি। এবং যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তার জন্য ডিপার্টমেন্টাল প্রসিডিং কী তৈরি হয়েছে, তারা কিন্তু সদুত্তর দিতে পারিনি। এবং যে চেয়ারম্যান আছে এখন বর্তমানে, তার নিয়ে অনেক দুর্নীতি আমার কাছে এসছে। তাই আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা তৈরি করব খুব তাড়াতাড়ি, কারণ এই পৌরসভাকে মানুষের পৌরসভা তৈরি করব। মানুষের কাজে যেন পৌরসভা লাগে। এই পৌরসভা লুটে খাওয়ার পৌরসভা হয়েছিল এতদিন, আমরা সময় লাগবে একটু, এই পৌরসভা মানুষের পৌরসভা হবে। মানুষ পরিষেবা সব কিছু পাবে, সমস্ত মানুষের পরিষেবার জন্য আমরা এসেছি। আমরা এখান থেকে ওদের মতো লোটার জন্য তো আমরা আসেনি। আমরা দীর্ঘ 15 বছর এবং বামফ্রন্ট সরকারের 34 বছর পর আজকে এই ক্ষমতায় এসেছি, ভারতীয় জনতা পার্টি, এবং 300 কর্মী রক্তের বিনিময়ে আমরা এসেছি। তাই এখানে কর্মীদের পাশে আমাদের যারা আছেন, কর্মচারী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যারা এখানে বাঁশবেড়িয়ার আছে, তারা প্রত্যেকটা মানুষ পরিষেবা পাবে এবং সঠিক পরিষেবা পাবে। এখানে কোনো দুর্নীতি হবে না। আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত বাঁশবেড়িয়া পৌরসভা তৈরি। বর্তমান চেয়ারম্যান বলছেন আমি যদি না পারি তাহলে আমি ছেড়ে দেবো। বর্তমান চেয়ারম্যান ছেড়ে দিলেও কি থাকলো, এই নিয়ে আমাদের কিচ্ছু এসে যায় না। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রশাসনিক মিটিংয়ে বলেই দিয়েছেন, যদি কোনো চেয়ারম্যান মনে করে যে আমি থাকবো, তার জন্য আমাদেরকে ওয়েলকাম, তার বিরুদ্ধে আমাদের কিছু বিষয় নেই, ইনি বসে থাকবেন। আর যদি মনে করে কেউ ছেড়ে দেবে, তার জন্যও তাকে আমাদের ধন্যবাদ থাকবে। কারণ মানুষের পরিষেবা বন্ধ হবে না, মানুষের পরিষেবা সচল থাকবে, মানুষের পরিষেবা দেওয়া হবে।
আমরা আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে আমরা পৌরসভা চালাবো। নতুন সরকার এসছে, এই যে পুরসভায় কি বলবেন? দেখুন, অস্থায়ী কর্মী এখানে যারা কাজ করছে, যারা কাজের মধ্যে যুক্ত আছে, তারা চেষ্টা করব, কিন্তু কাজ ছাড়াও কিছু আছে যাদের নাম এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের যারা প্রভাবশালী নেতা আছে এই এলাকার, তারা ঢুকিয়ে রেখে দিয়েছে। কিছু কাউন্সিলর ঢুকিয়ে রেখে দিয়ে তাদের বাড়ির চাকর বাকর হিসেবে ব্যবহার করে, বাজার করা থেকে আরম্ভ করে তার বাড়ি গাড়ি ধোয়া থেকে আরম্ভ করে ব্যবহার করে। এইসব চলবে না এই পৌরসভায়। একদম এই পৌরসভা স্বচ্ছতা ফিরে আসবে, এই পৌরসভা মানুষের পরিষেবায় কাজ হবে। আমরা বাছাই করব, আমরা এই পৌরসভাতে আবার বসবো সামনের সোমবার, অর্থাৎ 18 তারিখ আমরা বসে আমাদের স্বচ্ছতা কীভাবে আসবে আবার আলোচনার মধ্যে আসবো। দাদা, এই লেবারদের মূল বক্তব্য ছিল যে আমাদের স্যালারি কম, আর দ্বিতীয় বক্তব্য ছিল যে আমরা যদি এখন টাকা না পাই তাহলে আমরা 4-5 দিন কাজ করবো না যতক্ষণ। তো আপনি এখন ওনাদের কি বার্তা দেবেন? আমি প্রত্যেকটা লেবারদের এবং যারা আছে স্টাফ আছে তাদেরকে এখানে বলবো যে আপনারা যেমন কাজ করছেন, মানুষের পরিষেবা দিচ্ছেন, আপনারা দিয়ে যান। আপনাদের তো শুক্রবার দিন পেমেন্ট হয়ে যাচ্ছে, 15 তারিখে পেমেন্ট হয়ে যাচ্ছে। মানুষ পরিষেবা থেকে যেন কোনো কিছু ঘাটতি না থাকে। ওদের পেমেন্টে যে স্যালারি কম আছে, এটা নিয়ে স্যালারি কম আছে, যে স্যালারিটা আপনার স্যালারি হচ্ছে সেটা এখন নিন, পরবর্তীকালে স্যালারি নিয়ে আমরা ভাববো, আমাদের আলোচনা হবে। পৌরসভা যে ট্যাক্স সব কিছু খেতে, সেই ট্যাক্স পৌরসভা ঠিক মতো আসে না, এখানে বিভিন্ন দাদাদের পকেটে ট্যাক্স চলে যায়। তো সেই জায়গায় আমরা দুর্নীতিমুক্ত পৌরসভা তৈরি করি। আমাদেরকে কিছুদিন টাইম দিন, সবে তো এসেছি, এখন আমরা 15 দিন আসিনি, তাহলে আমাদেরকে কিছুদিন টাইম আমরা নেই। আমরা আস্তে আস্তে সব কিছু মানুষের ক্ষেত্রে এবং আমাদের স্টাফেদের ক্ষেত্রে আমাদের নজর থাকবে, যথাযথ সময়ে ঠিক আমরা ব্যবস্থা নেব।